বলেছিলাম না আমার কিছু শখ আছে জীবনে ছিল। আর আমার খুব লক্ষ্মী একটা বউ হওয়ার ইচ্ছে ছিল। আমার খুব সংসার ভালো লাগে, আমার বাসায় ভালো লাগে, মাঝে মাঝে বাহিরে ঘুরতেও ভালো লাগে, কিন্তু আমার ঘর খুব পছন্দ। আমি আমার স্বামীর টেক কেয়ার করব, এইরকমই কিছু একটা থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুইটি। আমার খুব শখ ছিল আমি আমার রুমটাকে একটু ডেকোরেশন করব। তো আমার মানি প্লান্ট গাছগুলো ভীষণ পছন্দ, যদি একটু লম্বা হয় তবে তো আরো অনেক পছন্দ মানি প্লান্ট গাছগুলো। আমার হাতে এই মানি প্লান্ট গাছটা আমার থেকেও অনেক অনেক গুণ বড়, কি বলবো বুঝতে পারছি না। দেখো, আমি বলেছিলাম না অনেক বড়, অনেক পছন্দে আমার এই গাছগুলো। গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। আমি আমার রুমটাকে একটু একটু করে সাজাবো বলে ভাবছিলাম, তো একটু একটু করে সাজাচ্ছি, একটু একটু করে সবকিছু। আমার মতো সব মেয়েদেরই পছন্দ তার নিজের একটা সংসার হবে, সংসারটা খুব নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে, এই তো তাই না? নিজের মন মতো সাজিয়ে গুছিয়ে নিলাম সংসারটাকে। তারপর আমি আরো দুটো গাছ নিয়ে আনছি, প্লান্টগুলো, এগুলোর নাম আমার মনে নেই যতটুকু। এই দুটো গাছ কিন্তু আমার ভীষণ পছন্দের। ওই যে বড়টা নিচে আমার কাছ থেকে 500 টাকা, আর তারপর ছোটটা নিচে আর 300 টাকা। গাছগুলো কিনে আমি ঠকছি কিনা দিচ্ছি জানি না, তবে আমার পছন্দের গাছ যাই হোক না কেন নিয়েছি। তো তারপর বড় গাছটায় দুটো ফুলের কলি ছিল, এই ফুলগুলো ফুটলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে আমার জানা মতে। তারপর আমি অপেক্ষায় থাকবো যে এই ফুলগুলো কবে ফুটে। এই তো একটু একটু করে সারা রাত কাজ করার পর একটু একটু করে গুছিয়ে নিলাম। এর মাঝেই সকালবেলা চলে আসছে আমার বাসায় এসি লাগানোর জন্য। এসিটা আমার বাসায় অনেকদিন যাবত পড়েছিল, তো অনেক ময়লা জমছিল, তো এটাকে পুরো খুলে একদম সার্ভিসিং করিয়ে নিয়েছিলাম। তোমরা কি খেয়াল করেছো, গত রাতে আমি আমার রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে গুছিয়ে পরিপাটি করে রাখছিলাম, আর আজকে আমার অবস্থা বাসার দেখো কি একটা অবস্থা হয়ে আছে। এত এত কাজ আমার পুরো একাই করা লাগবে। আমি দিয়েছি, আমি কি করব বুঝতে পারছিলাম না। তো সার্ভিসিং করতেছে, দেওয়াল ফুটা করতেছে, আমি দেখতেছিলাম। আমার ভীষণ আনন্দ লাগছিল যে আমি কখন একটু এসির বাতাসটা খাবো। আবার সত্যি কথা বলতে আমার ভয় হচ্ছিল, সবচাইতে বড় ভয় যে আমার এসি চালাইলে যে কত বিল আসবে, সেই বিল কিভাবে শোধ করব জানি না। এই তো আমার আউটডোরটা একদম ব্যালকনিতে দেওয়া হয়েছিল, যেন আমি বাসা চেঞ্জ করলে খুব সহজেই খুলে নিতে পারি। জানো, আমার অনেক কষ্ট লাগতেছে ব্যালকনিটার জন্য। আমি কিন্তু ব্যালকনিটার পাশে এই যে আউটডোরটা বসাচ্ছে, এখানে অনেক বসে বসে পাখির ডাক শুনতাম, মানুষের খেলাধুলা দেখতাম, কে কী করে সেটা দেখতাম। আমার বাসা থেকে বাজার একটু কাছে, তো মেন রোডে কী হচ্ছে না হচ্ছে ওসব বসে বসে দেখতাম। কিন্তু আউটডোরটা লাগানোর পরে আমার ব্যালকনির জায়গাটা একদমই অর্ধেক জায়গা মেরে গেছে। তো আমি কি করব বুঝতে পারছি না যে আমার এত এত শখগুলো আমি কিভাবে পূরণ করব। তারপরে এই তো আস্তে আস্তে সব কিছু গোছানো শেষ, আমার রুম টুম। আমি যেহেতু ভাবছিলাম একটা নতুন চাদর বিছিয়ে নেই, যেহেতু সবকিছু এখন নতুন রুমের, তো আস্তে আস্তে সবকিছু নতুন একটা চাদর বিছিয়ে নিলাম। এই তো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য